মালদার দিকে চোখ রাখতে হচ্ছে। মালদায় ডাইনি অপবাদে পুড়িয়ে মারার চেষ্টা, নিজের মাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ, বাবার উপরেও চড়াও হওয়ার অভিযোগ সামনে আসছে। মালদার যদুপুর পঞ্চায়েত এলাকার এই ঘটনা ইতিমধ্যেই ছেলে এবং পুত্রবধূকে পাকড়াও করেছে পুলিশ। মালদায় ডাইনি অপবাদে মাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। মালদার এই ঘটনা, মালদার যদুপুর পঞ্চায়েত এলাকার ঘটনা ইতিমধ্যে ছেলে এবং পুত্রবধূকে পাকড়াও করেছে পুলিশ। শুধু মাকে ডাইনি অপবাদে পুড়িয়ে মারার চেষ্টাই নয়, বাবার উপরেও চড়াও হয় ছেলে এবং পুত্রবধূ, এমনটাই অভিযোগ উঠে আসছে। ডাইনি অপবাদে পুড়িয়ে মারার চেষ্টা, নিজের মাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ ছেলে এবং পুত্রবধূর বিরুদ্ধে। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণজয়, ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ ছেলে এবং পুত্রবধূর বিরুদ্ধে? এই ঘটনা ঘটেছে 24 তারিখের রাতে এবং সেদিন যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর এখনো পর্যন্ত এই পরিবার, এই দম্পতি কিন্তু আতঙ্কে রয়েছেন এবং তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাকে অপবাদ দেওয়া হয়েছে তিনি ডাইনি এবং তার দুটি ছেলে মৃত্যুর পর এবং তার যে পরবর্তী ছেলে রয়েছে সেই ছেলে এবং তার গৃহবধূর মধ্যে বেশ কয়েক মাস ধরেই বচসা চলছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই গৃহবধূকে ডাইনি বলে অপবাদ দেওয়া হয় তার ছেলের পক্ষ থেকে এবং তারপরে তাকে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। মূলত শুধু এই গৃহবধূ নয়, তাকেও কিন্তু মারার চেষ্টা করা হয়। এই ঘটনা যখন ঘটে তারপরে কিন্তু এই গৃহবধূ পুলিশের কাছে গিয়ে দ্বারস্থ হয় এবং পুলিশের কাছে অভিযোগ জানায় ছেলের বিরুদ্ধে। তারপর পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করে এবং গতকালকে পুলিশ এই গৃহবধূর যে পুত্রবধূ রয়েছে তাকে আটক করে, পাশাপাশি তার ছেলেকে আটক করে। পুরো ঘটনা ঘিরে কিন্তু এলাকায় আতঙ্ক রয়েছেন। জেলা বিজ্ঞান মঞ্চের সদস্য যারা রয়েছেন তারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওই গ্রামে গিয়ে এই যে কুসংস্কার রয়েছে, এখনো পর্যন্ত ডাইনি অপবাদ দেওয়া হচ্ছে এক গৃহবধূকে বা আদিবাসী মহিলাকে, সেই বিষয়ে তারা সচেতন করা কর্মসূচি পালন করবেন এমনটি জানিয়েছেন। আইনি সঙ্গে থাকো রণজয়। মালদায় ডাইনি অপবাদে পুড়িয়ে মারার চেষ্টা, নিজের মাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ ছেলে এবং পুত্রবধূর বিরুদ্ধে। কি বলা হচ্ছে ওই মায়ের তরফ থেকে, শোনাবো আপনাদের। হ্যাঁ, একটু শান্তিভাবে খাবো বলনা করে আসি, ঠান্ডা মেয়াজে ওদের কঠোর লেগে থাকে। ছেলে বউ, আমি বলি তোমরা এগুলা কি লাগিয়ে রাখো, একটু শান্তিভাবে থাকতে দিবা না, এই শান্তিভাবে আমাকে থাকতে যারু আমার এটাই বললে আমার সহ্য হয় না। তখন আমি প্রতিবাদ করতে যাই, তখন আমাকে গালাগালি করে, দেয়নি পাইনি এসব বলে। ছেলে বলে না, ছেলের বউ বলে, ছেলে তো কি করি না, গাছ জয়ী দেয় না। পুলিশ এখন করেছে যে উঠিয়ে নিয়ে গেছে। 2025 সালে আমরা দাঁড়িয়ে রয়েছি আর এখনো ডাইনি অপবাদে পুড়িয়ে মারার চেষ্টা, এই ধরনের ঘটনা ঘটছে। বিজ্ঞান মঞ্চের তরফ থেকে কি বলা হচ্ছে, শোনাবো। আজকের এই ঘটনাটাতে যা বুঝতে পারছি যে এখন এই ঘটনা ঘটবার কথা নয়, আপনাদের কাছ থেকে যা শুনলাম, আমরা যেভাবে কাজকর্ম করে আসছি, কিন্তু যে ঘটনাটা ঘটেছে যদি ঘটে থাকে সত্যি লজ্জাজনক এবং আমাদেরকে আরও বেশি করে মানুষকে সচেতন করতে হবে। তবে আমরা এখানে গিয়েও খোঁজ খবর নেব, দেখব, আপনাদের মারফত জানলাম। আমাদের মনে হয় এদের পারিবারিক কোনো একটা বিবাদ আছে, সেই ঝামেলার জেরেই বাড়িতে অত্যাচার হয়েছে এবং এটাকে ডাইনি বলে দেখে দেওয়া বা চিহ্নিত করে দেওয়ার একটা গল্প তৈরি হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।